খবরদার, সিট বেল্ট বেঁধে নিন, কারণ ৫ ফেব্রুয়ারি থেকে ঢাকার আকাশ বাতাস কাঁপতে যাচ্ছে। বিপিএল শেষ হতে না হতেই ক্রিকেট প্রেমীদের জন্য আবারও দারুণ এক সারপ্রাইজ। ক্রীড়া মন্ত্রণালয় আর বিসিবি মিলে এমন এক টুর্নামেন্টের ছক কষেছে, যা শুনে সাকিব তামিম ভক্তদের হার্টবিট বেড়ে যেতে বাধ্য। মাত্র ৫ দিনের খেলা, কিন্তু উত্তেজনা একদম ৫ বছরের সমান। ৫ থেকে ৯ ফেব্রুয়ারি ক্যালেন্ডারের কয়েকটা দিন লাল কালি দিয়ে দাগিয়ে রাখুন, কারণ মিরপুরের হোম অফ ক্রিকেটে নামছে ৩ পরাশক্তি দল। এখন প্রশ্ন হলো, দলগুলো কারা? এটা কি জাতীয় দল বনাম এ দল, নাকি বিপিএল এর কোনো মিনি ভার্সন? পরিকল্পনা যা শুনছি তাতে মনে হচ্ছে তারুণ্য আর অভিজ্ঞতার এক চরম ককটেল হবে এই আসরে। বিসিবি চাইছে সামনে বড় কোনো সিরিজের আগে ক্রিকেটারদের গা ঝাড়া দিয়ে প্রস্তুত রাখতে। ৩ দলের টুর্নামেন্ট মানেই হলো কেউ কাউকে ছাড় দেবে না। এক দল হারলেই ফাইনালে দূর থেকে ছিটকে যাওয়ার ভয়, অনেকটা সেই পাড়া টুর্নামেন্টের মতো, যেখানে হারলেই ব্যাট আমার, আমি বাড়ি চলে গেলাম অবস্থা হতে পারে। ভাবুন তো, মিরপুরের গ্যালারিতে টিকিট কাটতে গিয়ে আবারও সেই চিরচেনা যুদ্ধ। আর আমাদের দেশের দর্শকদের তো চেনেনি, মাঠে খেলা এক পাশে চলে আর গ্যালারিতে চলে প্রেডিকশন। কেউ বলবে, আরে শান্তর ব্যাটে আজ আগুন জ্বলবে, না রিয়াদ ভাই তো সাইলেন্ট কিলার। তবে সবচেয়ে বড় টেনশন তো বিসিবির, ৫ দিনের টুর্নামেন্ট শেষ করতে হবে, মানে হলো এলাম দেখলাম আর ছক্কা মেরে জয় করলাম, লাঞ্চ করার সময় নেই, ডিনার হবে প্যাভিলিয়নে। এমন রকেট গতির টুর্নামেন্ট ঢাকায় শেষ কবে হয়েছে মনে আছে আপনার? তবে একটা ছোট কিন্তু আছে, সবকিছু ঠিক থাকলে তবে এই পরিকল্পনা আলোর মুখ দেখবে। ক্রীড়া মন্ত্রণালয় সবুজ সংকেত দিলেই মাঠ মাতাবে ক্রিকেটাররা। ৫ থেকে ৯ ফেব্রুয়ারি সময়টা খুব অল্প, কিন্তু ডার্বি ম্যাচগুলোর উত্তেজনা ছড়াতে এটুকুই যথেষ্ট। আমাদের প্লেয়াররা কি তৈরি, নাকি জিম থেকে সরাসরি এসে ব্যাট হাতে নেমে পড়বে, সেটাই দেখার বিষয়। তো প্রস্তুত তো আপনারা? এই ৩ দলের অধীনে কে কে হতে পারে